আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি জিদনি ইলমা। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। প্রিয় মোহতারাম, চলুন আজকে ক্লাস শুরু করার পূর্বে আয়াতের সরল অর্থ এক নজর দেখি। আজকে ইনশাআল্লাহ আলোচনা করব সূরা জুমার ৮ এবং ৯ নম্বর আয়াত। সরল অর্থ হলো, আর যখন মানুষকে স্পর্শ করে দুঃখ দুর্দশা, তখন সে একাগ্রচিত্তে তার রবকে ডাকে। তারপর তিনি যখন তাকে নিজের পক্ষ থেকে নিয়ামত দান করেন, তখন সে ভুলে যায় ইতিপূর্বে কি কারণে তার কাছে দোয়া করেছিল, আর আল্লাহর সমকক্ষ নির্ধারণ করে তারা তারপর থেকে বিচ্যুত করার জন্য। বলো, তোমার কুফরি উপভোগ করো ক্ষণকাল, অর্থাৎ তোমরা কুফরি উপভোগ করো কিছু সময়ের জন্য, নিশ্চয়ই তুমি জাহান্নামীদের অন্তর্ভুক্ত। জি প্রিয় মোহতারাম, দূরের কাছের দেশে বিদেশে নতুন পুরাতন ভাই বোনেরা যারা ক্লাসে জয়েন করেছেন, সবাইকে অশেষ ধন্যবাদ, শুকরান, জাযাকুমুল্লাহ খায়রান। নতুন নতুন ভাই বোনেরা যারা জয়েন করেছেন, আন্তরিক মোবারকবাদ। আপনারা অবশ্যই আমাদের ডিসক্রিপশন বক্সের পিছনে ক্লাসগুলো লিঙ্ক দেওয়া, সেগুলো দেখুন আর নিয়মিত চোখ রাখুন। নিয়মিত ক্লাস আপলোড হচ্ছে, এভাবে ইনশাআল্লাহ আমরা গোটা কোরআনকে বুঝে পড়তে পারবো। আমাদের একটাই টার্গেট, আমরা গোটা কোরআন বুঝে পারবো ইনশাআল্লাহ। চলো শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ইজা, ওয়া মানে আর, ইজা মানে যখন, মাসা মানে টাচ করে, মাসেও করে, স্পর্শ করে, আল ইনসানা মানুষকে, দর্রু মানে দুঃখ দুর্দশা, অ্যাডভার্সিটি, মানুষকে যখন বিপদ আপদ দুঃখ দুর্দশা স্পর্শ করে, দা সে ডাকে, রব্বাহু তার রবকে, তার রবকে সে ডাকে। মানুষ বিপদ আপদ পড়লে ভাই ডাকে না? দেখবে যে যখন লঞ্চে যারা বরিশালে যায়, সে ঝড়ের মধ্যে পড়ে, তখন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এইরকম বিপদ আপদে পড়ে। আবার দেখবেন যে অনেক সময় যখন ঢাকা শহর তথা বাংলাদেশে ভূমিকম্পে একটু ঝাঁকি দেয়, তখন মানুষ আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহকে ডাকে। আল্লাহ বলছেন যে যখন তাদেরকে বিপদ আপদ স্পর্শ করে, তখন তারা ডাকে, তারা রবকে ডাকে। আল্লাহু আকবার। যাই হোক প্রিয় বোধ, এই আয়টার ভিতরে দেখুন দুটা ফেলো ভার আছে। মাসা, মাসা এটা কত নম্বর ফর্ম, কত নম্বর দল থেকে আছে, এটা আপনারা বলতে পারবেন। দা, দা, জি, আশা করি বুঝতে পেরেছেন। এই প্রথমে আল্লাহ বলছেন মুনিবান মানে একগ্র চিত্রে, ইলাইহি তার কাছে, আল্লাহকে ডাকে তখন একাগ্র চিত্ত, মানে মাঝখানে আর কিছুই নাই, আল্লাহকে একেবারে খালেজ দিলে ডাকতে থাকে। যখন বিপদ আপদে মানুষ পড়ে, আল্লাহ এটা দেখছেন, ভালোভাবে দেখছেন, অনেকবার দেখছেন। সুম্মা তারপরে, ইজা মানে যখন, খাওয়াল্লা, খাওয়াল্লা তিনি দান করেন, হু মানে তাকে, নেয়ামাতান নিয়ামত, মিন হতে থেকে, হু মানে তার, তার পক্ষ থেকে যখন আল্লাহ তার নিয়ামত দান করেন, অর্থাৎ তাকে বিপদ আপদ মুসিবত থেকে উদ্ধার করেন, তারপরে ওরা কি বলে, তারপর ওরা কি করে ভাই? আল্লাহ তো দেখেন কত বিপদ আপদ আপনার আমার জীবনে অনেক আসছে, সব কিন্তু আল্লাহ তার নিয়ামত দ্বারা আমাদেরকে উদ্ধার করেছেন, বাঁচিয়েছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সব কিছু বিপদ আপদ আল্লাহর পক্ষ থেকেও আসে, আবার এটা উদ্ধার করেন আল্লাহর নিয়ামত দিয়ে। জি, তখন সে কি করে? নাসিয়া, নাসিয়া মানে সে ভুলে যায়, সে ভুলে যায়। মা কানা ইয়াদু, মা কি কারণে, কানা ইয়াদু সে ডেকেছিল, ইলাইহি তার কাছে, মিন কবলি ইতিপূর্বে, ইতিপূর্বে সে আল্লাহকে কি কারণে ডেকেছিল, সে বেমালুম ভুলে যায়। এই যে ভূমিকম্পে ঝাঁকি হয়েছিল একটু, কি না ঘটনা ঘটেছে সারা পৃথিবীর, সারা বাংলাদেশের মানুষের, বাসা থেকে দোতলা থেকে তিনতলা থেকে চিল্লা চিল্লি করে করে রাস্তায় নেমে গেছে, এরকম মাঝে মাঝে হয় ভাই। তারপরে সে কি করে দেখেন, নাসিয়া, নাসিয়া মানে ভুলে যাওয়া ভাই, হি ফরগেটস।
ওয়াজাআলা, জাআলা মানে বানানো, জাআলা মানে সেট আপ করা, জাআলা মানে নির্ধারণ করা, লিল্লাহি আল্লাহর জন্য, আংদাদা সমকক্ষ। এরপরে সে আল্লাহর সমকক্ষ নির্ধারণ করে। কিভাবে করে ভাই? যেমন দেখবেন যে অনেক সময় যখন বাসে যান বিভিন্ন জায়গায়, এক ডিস্ট্রিক্ট থেকে আরেক ডিস্ট্রিক্টে লং রোডে, তখন দেখবেন যে হাই রে ভাই, বাসের ড্রাইভার চালাচ্ছে তো অনেক সময় এমনভাবে কোনো একটা অ্যাক্সিডেন্টের মুখোমুখি হয়ে গেছে, কিন্তু অ্যাক্সিডেন্ট হয়নি, বাঁচিয়েছে আল্লাহ। অথবা ঝড়ের ভিতরে সেই লঞ্চ বা স্টিমার পড়েছে, সেই ঝড়ের কবল থেকে আস্তে 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 সেই বাহনটা, যানবাহন তীরে ভিড়েছে, তীরের কাছে চলে আসছে, তখন কি করে? ভাই রে ভাই মানুষ বলে। অথচ যখন বিপদে পড়েছে তখন আল্লাহকে ডাকছে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এভাবে ঝড়ের মধ্যে মানুষ চিল্লাচিল্লি করছে, কান্নাকাটি করেছে। যখন আল্লাহ ঝড়ের কবল থেকে তাদেরকে রক্ষা করেন, তখন বলে যে ভাই, লঞ্চের সারেংটা যেই ছিল, ইস, এমন ভাবে সে লঞ্চটা তীরে ভিড়িয়েছে, না হলে কিন্তু এবার আমরা ডুবে মরে যেতাম। মানে কি? আল্লাহর সমকক্ষ সারেং হয়ে গেছে, বা আল্লাহর সমকক্ষ সেই লঞ্চের মাস্টার হয়ে গেছে, অথবা আল্লাহর সমকক্ষ সেই ড্রাইভার হয়ে গেছে। অথবা বিমান আকাশে ছিল, বিমান এমন ভাবে চলছিল, বিশাল ঝড়ের কবলে বিমান পড়ছে আকাশে, সে একবার উপরে ওঠে আর একবার নিচে নামে, তখন মানুষ বিমানের ভিতরে চিল্লাচিল্লি করছে, কান্নাকাটি করছে, আল্লাহকে ডাকছে। এরপর যখন বিমান সেফটি ল্যান্ড করছে, তখন বলছে ভাই, বিমানের পাইলটটা যা ছিল, এমন ভাবে সে বিমানটা কন্ট্রোল করে ল্যান্ড করেছে, ভাই নাহলে এবার আজকে মরে যেতাম। দেখছেন? যখন বিমানের ভিতরে বিপদ আপদ হয়েছে, তখন পাইলট পাইলট বলে ডাকে নাই, তখন বললো পাইলট পাইলট বাঁচাও, তখন বলে আল্লাহকে ডাকছে। কিন্তু যখন বিমান ল্যান্ড করছে, তখন বলে যে ভাই, বিমানের পাইলটটা যা ছিল। এই হলো সমকক্ষ নির্ধারণ করে মানুষ। আসলে এই বাস্তবতা দেখেন, সে ১,৫০০ বছর আগের এই আয়াত আমাদের সাথে এখন বাস্তবতার সাথে মিলে যাচ্ছে ভাই। আমরা সর্ব অবস্থায় আল্লাহকে ডাকবো ভাই, আল্লাহকে ভুলে যাব না, খবরদার খবরদার। আল্লাহ কিন্তু সবই জানেন। জি, আশা করি বুঝতে পেরেছেন প্রিয় মোহতারাম। আমাদের হেদায়েতের জন্য ভাই এই আয়াতটাই যথেষ্ট। ভালো করে বুঝেন আল্লাহর কথাগুলো, আল্লাহর টোন বুঝেন, দেখবেন আমরা জীবনকে পাল্টে দিতে পারবো ইনশাল্লাহ। জি, এরপর দেখুন, লি ইউ দিল্লাহ, যেন সে কি করতে পারে? বিচ্যুত করতে পারে মিসলিড করে, আন থেকে, সাবিলিহি, তার পথ থেকে। অর্থাৎ ওই যে সে সমকক্ষ করে আল্লাহ ছাড়া অন্য, সে পাইলটকে বলে, অথবা ড্রাইভার, অথবা লঞ্চের সারেং, এই কথাগুলো বলার প্রেক্ষিতে সে কি করলো? আল্লাহর যেহেতু সমকক্ষ করলো, সে আল্লাহ পথ থেকে সে বিচ্যুত হয়ে গেল। আল্লাহ বলছেন, হে রাসূল, এদেরকে বলুন, কুল তামাত্তা, তামাত্তা, উপভোগ করো, এনজয় করো, বিকুফরিকা, তোমাদের এই কুফরি, কালিলান, অল্প কিছুকাল, অল্প কিছুকাল তোমরা এই কুফরির পথ তোমরা উপভোগ করো। আল্লাহ তোমাদেরকে সমস্ত নিয়ামত দান করেন, বিপদ আপদ মুসিবত যখন হয় তখন আল্লাহ তোমাদেরকে সেই বিপদ থেকে উদ্ধার করেন, অথচ তোমরা এই কুফরির ভিতরে আসো। অতএব কিছুকাল এই কুফরি ভোগ করো, কিছুকাল করো, বেশি টাইম নেই। কালিল মানে অল্প ভাই, কালিল মানে অল্প, আর কাসির হলো অনেক। আশা করি বুঝতে পেরেছেন। জি, ইন্নাকা, নিশ্চয়ই তুমি, ইন্না নিশ্চয়ই, কা মানে তোমার হওয়ার কথা ছিল কিন্তু তুমি হয়ে গেল, যেহেতু ইন্নার সাথে পসেসিভ প্রনাউন মিলছে। মিন আসহাব, আসহাব মানে অধিবাসী, কম্পেনিয়ন্স, অন্তর্ভুক্ত, আর নারী জাহান্নামীদের, নিশ্চয়ই তুমি জাহান্নামীদের অন্তর্ভুক্ত। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে রাসূল, ওদেরকে বলে দিন, ওকে বলুন যে তুমি যে এই আল্লাহ ছাড়া অন্য কাউকে শরীক করলা, সমকক্ষ করলা, বিপদ আপদ মুসিবত আল্লাহর পক্ষ থেকে আসছে, আবার আল্লাহ সেটা উদ্ধার করে দিয়েছেন তোমাদেরকে, তোমরা আল্লাহকে একাগ্র চিত্তে ডাকছিলা, কিন্তু
এই জাহান্নামীদেরকে তুমি কিন্তু জাহান্নামীদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। এই কারণে এই একটা বিপদ মুসিবত দিয়েছে, এই একটা কারণেই কিন্তু আমার যদি চিন্তা চেতনা, আমার বিশ্বাস যদি চেঞ্জ হয়ে যায়, তাহলে কিন্তু ভাই আমি ধরা খেয়ে যাব। তাহলে সর্বাবস্থায় আমরা আল্লাহর উপর তাওয়াক্কুল করব, আল্লাহর উপর ভরসা করব। জি। এরপর দেখুন আল্লাহ বলছেন আম্মান, এটার দুটো শব্দ এখানে। মানে কি, মান মানে কে যে বা যারা তারা, এটা একসাথে হলো আম্মান কি যে, হুয়া মানে সে, কনিতুন আনুগত্য প্রকাশকারী, আনা আ প্রহরে, ডিউরিং আওয়ার্স, আর লাইলা রাতের। আল্লাহ বলছে যে যেই ব্যক্তি রাতের প্রহরে সাজিদান সেজদা অবনত হয়, ও ক ইমান এবং দাঁড়িয়ে, অর্থাৎ কনিতুন মানে আনুগত্য প্রকাশ করে। যেই ব্যক্তি রাতের প্রহরে সিজদা অবনত হয় এবং দাঁড়িয়ে আনুগত্য প্রকাশ করে, অর্থাৎ রাতের তাহাজ্জুদের নামাজ পড়ে ভাই, যে ব্যক্তি রাতে উঠে তাহাজ্জুদের নামাজ পড়ে, আল্লাহ বলতেছেন যে জি ইয়াহ জারু ভয় করে, আল আখিরাতা আখিরাতকে, অর্থাৎ যে ব্যক্তি রাতে উঠে দাঁড়িয়ে এবং সেজদা করে আল্লাহকে ভয় করে এবং আখিরাতকে ভয় করে, ওয়া ইয়ারজু এবং প্রত্যাশা করে রহমত রব্বিহি তার রবের। আল্লাহ এভাবে একটু চ্যালেঞ্জ করছেন বা দয়া করেছেন বা আদর করে বলতেছেন আপনার আমাকে, যে যারা রাতে এভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ে আর আখেরাতকে ভয় করে আর রবের প্রত্যাশা করে, আর এরা সমান নাকি ওই সকল যারা পাবলিক যারা কুফরি করে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জি দেখুন আল্লাহ বলছেন কুল, হে রাসূল বলুন, হাল মানে কি, ইয়াস্তাউই সমান, আল্লাযীনা যারা বা তারা, ইয়ামালুনা তারা জানে, ওয়াল্লাযীনা আর যারা লা ইয়ালামুন যারা জানে না। আরে যারা জানে আর যারা জানে না, তারা কি সমান নাকি? সুবহানাল্লাহ প্রিয় মোহতারাম। তাহলে যারা সেই রাতের তাহাজ্জুদের নামাজ পড়ে, আখেরাতকে ভয় করে, সুবহানাল্লাহ, আর এই কাজগুলো করে কারা? যারা জানে। কি জানে? কোরআনের জ্ঞান যাদের আছে, যাদের এই কোরআনের জ্ঞান আছে, তারা সমান নাকি যারা জানে না? তারা তো কুফরি করবেই। প্রিয় মোহতারাম, আপনার কথা বলতেছে, আপনারা যারা কোরআন জানেন, কোরআন ক্লাসে লেগে আছেন দীর্ঘদিন, মাসের পর মাস, বছরের পর বছর, আল্লাহ গর্ব করে আপনাদের কথা বলতেছেন, এদের সাথে সমান নাকি যারা জানে না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইন্নামা কেবলই বা ওয়ানলি বা মূলত অ্যাকচুয়ালি ইয়াতাযাক্কারু উপদেশ গ্রহণ করে। এই কোরআন থেকে কেবলই উপদেশ গ্রহণ করে কারা? উলু, উলু মানে ওয়ালা, কি ওয়ালা? আল আলবাব বিবেকবানওয়ালা, যাদের বিবেক আছে, যাদের বোধ আছে, কেবলই তারাই এই কোরআন থেকে উপদেশ গ্রহণ করবে, আর কেউ করবে না। তাই আসুন প্রিয় মোহতারাম, আমরা বিবেকবান হই, আমরা এই কোরআন থেকে উপদেশ গ্রহণ করব আল্লাহর, এবং সেই অনুযায়ী আমরা উঠতে বসতে চলতে কথাবার্তা বলবো, চালচলন করব, সব কিছুই আমরা আল্লাহর উপর তাওয়াক্কুল করব। আমরা কখনো আমরা কুফরি করব না ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন আমিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ প্রিয় বন্ধুরা, আমরা আমাদের ক্লাসের দ্বিতীয় পার্টে চলে এসেছি। আমরা এখন শিখব আয়াতের সংক্ষিপ্ত গ্রামার, শব্দে শব্দে। জি, আজকে যে কয়েকটা
ফেল বা ভার্ব আছে প্রিয় মোহতরম এই স্লাইডে দেখুন ভেরি ইজি আপনারা পারেন অনেকেই জানেন যেমন মাস্সা আপনার সাথে কুইজ মাস্সা এটা কত নম্বর ফর্ম কত নম্বর দল থেকে এসেছে দয়া করে উত্তরটি কমেন্টস করবেন দা সে ডেকেছে বা ডাকে দা এটা কত নম্বর ফর্ম কত নম্বর দল দয়া করে উত্তরটি কমেন্টস করবেন জি এই সিলেক্টে দেখুন প্রিয় মোহতরম খাওয়ালা খাওয়ালা তিনি দান করেন হ্যাঁ খাওয়ালা কত নম্বর ফর্ম এটা কিন্তু দল না কত নম্বর ফর্ম দয়া করে উত্তরটি কমেন্টস করবেন জি এটা আর কুইজ দিচ্ছি না প্রিয় মোহতরম অনেক কুইজ দিয়েছি বলি দেই লি ইউ দিল্লু যেন বিচ্যুত করেন আদল্লা থেকে আসছে শব্দ আদল্লা আপনাদের নিশ্চয়ই মনে আছে যে আমরা 4 নম্বর ফর্মের 5টা দল পেয়েছি এর মানে 5 নম্বর দল 4 নম্বর ফর্মের 5 নম্বর দল আদল্লা আহাব্বা ইউ হেব্বু আদল্লা ইউ দিল্লু ক্লিয়ার আর এটা হলো তামাত্তা তামাত্তা বুঝতে পেরেছেন তামাত্তা জি তাকাব্বালা তামাত্তা তাকাব্বালা কত নম্বর ফর্ম 4 নম্বর না 5 নম্বর 5 নম্বর জি আশা করি বুঝতে পেরেছেন সবশেষে এটা এটা একটু বলেন তো ইয়া তাজাক্কারু তারা উপদেশ গ্রহণ করে ইয়া তাজাক্কারু কত নম্বর ফর্ম থেকে আসছে ভেরি ইজি দয়া করে উত্তরটি কমেন্ট করবেন চেষ্টা করেন পড়াশোনা করেন দেখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বিবেকবান বান্দা হিসেবে গ্রহণ করবেন আমাদের বিবেক খুলে দিবেন চেষ্টা করতে হবে ভাই আর প্রিয় মোহতরম যারা আমাদের জুম ক্লাসে দ্বিতীয়বার জয়েন করতে চান ইমিডিয়েট যোগাযোগ করেন আমাদের জুম ক্লাস চলছে আলহামদুলিল্লাহ খুব ভালোভাবেই যারা সরাসরি ক্লাস করছেন হয়তো আরও ভালো বুঝতে পারতেছেন জি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ প্রিয় মোহতরম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কোরআন বুঝে পড়ার তৌফিক দান করুন আমিন আমিন সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইহি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু